এই জন্য আমি আমার সদস্যদের বুঝিয়ে থাকি যে সম্পত্তির মূল্য বিষয় না, তার লাইফ থ্রেট এটা একটা বিরাট বিষয়। এজন্য এটা খুবই মানবিকভাবে দেখতে হবে, প্রফেশনালি দেখতে হবে এবং টাইম টু টাইম যে বিপদের সম্মুখীন হয়েছিল তাকে সান্ত্বনা দিতে হবে। তার মধ্যে কিন্তু একটা ট্রমাও কাজ করে, সেই ট্রমাটাও তাকে দূর করানোর জন্য বলতে হবে। এটা আমি কিন্তু আমার সদস্যদের আমি বুঝিয়ে থাকি। এছাড়া আর একটা বিষয় আপনারা এখানে বলেননি, বাট রেঞ্জ হিসাবে আমি এটা জানি, বাংলাদেশের সব জেলায় যেটা আছে নারী সংক্রান্ত অপরাধগুলি, এই নারী সংক্রান্ত অপরাধকেও আমি দেখে থাকি। আপনারা জানেন বর্তমান সরকারের একটা প্রায়োরিটি দিক আছে। আমরা জানি রেপ বা নারী নির্যাতন বা এই ধরনের জিনিসগুলি আমরা খুবই আন্তরিকতার সাথে দেখে থাকি। যেমন আমার আপনাদের মাধ্যমে বলতে চাই, রেঞ্জ হিসাবে ডে 1 থেকে আমার ইনস্ট্যান্ট অর্ডার দেওয়া আছে যে কোথাও যদি রেপ সংগঠিত হয় এবং যদি সেটা বোঝা যায় যে খুবই গুরুত্ব বহন করে, সব রেপই গুরুত্ব বহন করে, কিন্তু কিছু আপনি দেখবেন যে অপ্রাপ্ত বয়স্ক এবং জোরপূর্বক, এবং দেখা যাচ্ছে যে সেটা অনেক বেশি সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করতেছে। আমার ইনস্ট্যান্ট অর্ডার 24 ঘন্টার মধ্যে আসামি ধরতে হবে, সেটা যে দলেরই হোক, যে মতেরই হোক, এবং খুব দ্রুত চার্জশিট দিতে হবে এবং সেটা গুণগত মানের চার্জশিট, কোনো দায় সারা গোছের চার্জশিট, এটা আমি দেখতে চাই। আর যে বিষয়গুলি আপনারা জানেন যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বা অন্যান্য ভাবেই সেটারও আবেদন আছে, রেপ কখনোই কাম্য না। বাট আমি বলতে চাই যে এই জোরপূর্বক রেপের বিষয়টা 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যে যশোরের এসপি এদিকে সোচ্চার হবে। ভবিষ্যতে আপনাদের থেকে ফিডব্যাক নিব যে এই 24 ঘন্টার মধ্যে রেপিস্ট ধরা পড়লো কিনা, যথাযথ আইনি ভাবে তাকে চার্জশিট দেওয়া হলো কিনা, এই ব্যাপারে আমি খুবই সোচ্চার। আর একটা বিষয় আপনাদের উল্লেখ করব, যেহেতু এখানে চোরাচালানের বিষয়টা আপনারা বলেন নাই, বলছেন এটাও দেখতে হবে আমাদের, যেহেতু বর্ডারিং এটাই ঠিক। আর বিজেপির সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক রাখতে হবে, যেহেতু তারা ফার্স্ট ডিফেন্স কিন্তু তারাই, এরপরে ঢুকলে এরপর আমরা দেখেছি। এজন্য আমি মনে করি তাদেরকেও সোচ্চার করে তাদের সঙ্গে আপনাদের নিয়েই বসবো তাদের দরকার হলে, তাহলে তারাও যাতে একটু সোচ্চার হয়, তাহলেও আমরা একটা ভালো পজিশনে থাকতে পারবো। আর আপনি বলেছেন যে লজিস্টিকের বিষয় বা অন্যান্য, আসলে আর একজন বক্তা বলেছেন যে এই কাজগুলি তো এসপি, আপনি এটা কেন ডিআইজির কাছে বলতেছেন? আমি মনে করি যে রেঞ্জ ডিআইজি কিন্তু টিমের একেবারে টপ লিডার, এই 10টা জেলার সে হচ্ছে টপ ম্যানেজমেন্ট, টপ লিডার। এজন্য আপনাদের সবগুলি কথাই আমি প্রাসঙ্গিক বলে মনে করি, কারণ আলটিমেটলি তো এই বিভিন্ন আমাদের যে অপরাধ এগুলি কিভাবে কমব্যাট করব, এটা স্ট্র্যাটেজিক প্ল্যানের দায়িত্ব ডিআইজির উপর পড়ে, এটা সমন্বয়ের দায়িত্ব ডিআইজির উপরে পড়ে, এবং জেলার যে অন্যান্য এজেন্সির সাথে অর্থাৎ র্যাব বা জেলা প্রশাসন বা আপনার অন্যান্য যে এজেন্সি আছে তাদের সাথে সমন্বয়ের দায়িত্বও কিন্তু ডিআইজির উপরে বর্তায়। এছাড়া আপনারা জানেন যে ডিআইজি পদটা এরকম যে সে একটা ব্রিজ হিসাবে কাজ করে জেলা প্রশাসন এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টার বা মন্ত্রণালয়ের মধ্যে। তো কাজেই আপনারা যেটা বললেন, তাদের ম্যান পাওয়ার দেয়া, তাদের লজিস্টিক সাপোর্ট দেয়া, তাদের যানবাহন দেয়া, তাদের তেলের বরাদ্দ, এসব কিছু যদিও পুলিশ হেডকোয়ার্টার দিয়ে থাকে, বাট তাদের আবেদনটা সেখানে জানানো, এখানে প্রকৃতই এগুলি দরকার সেটা কার্যকরভাবে তুলে ধরার দায়িত্ব কিন্তু রেঞ্জ ডিআইজির উপর বর্তায়। সেটা আমি আপনাদের জানাইতে চাই যে আমি অবশ্যই কার্যকরভাবে দেখব, কারণ 10টা জেলার আবেদন কিন্তু একই রকম না, এক এক জেলার আবেদন ভিন্ন। সেক্ষেত্রে যশোর অবশ্যই আমার টপ প্রায়োরিটির মধ্যে আছে, এটা আমি দায়িত্বহীনভাবে আপনাদের বলতে চাই। আর একটা বিষয় আপনারা যেটা আগস্ট পূর্ববর্তী পরবর্তী বিষয়টা অনেক বক্তা এখানে তুলে ধরেছেন, আমি বলতে চাই আপনারা জানেন যে এই যে আমাদের আগস্ট পূর্ববর্তী যেটা ছিল আর বর্তমানে এ বিষয়ে আপনাদের এসপির কথা বললেন যে সে সোচ্চার আছে, আমি তাকে আহ্বান জানাবো সে যেন এটার মাত্রা তার সকল লজিস্টিক সাপোর্ট এবং
তার জনবল নিয়ে এদিকে টপ প্রায়োরিটির মধ্যে রাখে যে ফ্যাসিস্ট গ্রুপ বা এই বিশৃঙ্খল সৃষ্টিকারী গ্রুপ কোনোভাবে যাতে নতুন করে মাদ্রাসা এখানে না